এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি ছিলাম না, তার আগে সূরা নিসার 116 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। 17 নম্বর আয়াতের কিছু আলোচনা হয়েছে। আল্লাহ যেখানে বলছিলেন মানুষ মহিলা মূর্তির, দেবীর পূজা করে। আসলে দেবীর পূজা তো নয়। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, প্রকৃতপক্ষে তারা শয়তান অর্থাৎ শয়তানের পূজা অর্চনা করে। কারণ শয়তানের পূজা অর্চনাটা কেমন, সরাসরি তো আর মানুষ শয়তানকে পূজা করে না। সরাসরি পূজা করার মতন কোনো সিস্টেম নাই। কেউ যদি জানে যে এটা শয়তান, তার কেউ পূজা করবে? করবে না। কিন্তু কিভাবে করে? শয়তান যে সমস্ত কাজ কারবার করার জন্য মানুষকে উৎসাহিত করে বা প্ররোচিত করে বা সে কুমন্ত্রণা দেয়, মানুষ যখন ওই কাজ কারবার গুলা করে তখন সে আসলে শয়তানেরই পূজা অর্চনা করে, শয়তানেরই ইবাদত করে। অর্থাৎ ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে ওইটা যে কারো নির্দেশ অনুযায়ী কেউ যদি কোনো কাজ করে, ওইটা হলো তার ইবাদত করা। কারণ শয়তান যেভাবে আপনাকে উস্কাচ্ছে, আপনি শয়তানের উস্কানি শুনে ওইভাবে কাজ করছেন, এটা আল্লাহর ইবাদত না, এটা হচ্ছে শয়তানের ইবাদত। শয়তান কিভাবে কিভাবে মানুষকে উস্কানি দেয় সে বিষয়ে আল্লাহ কথা বলছেন, আসবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন না লাআনাহুল্লাহ, এই শয়তানের উপরে আল্লাহ লানত। ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, এবং সে আল্লাহকে বলেছিল লাআত্তাখিযান্না, নিশ্চয় আমি গ্রহণ করব, মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্যে থেকে, নাসিবাম মাফরুদা, একটা নির্দিষ্ট একটা নির্ধারিত অংশ। অর্থাৎ শয়তান তার বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে নিজের কিছু বান্দা বানিয়ে নেবে। নিজের বান্দা বানানো মানে হলো যে শয়তান তাদেরকে যেভাবে পরিচালনা করবে মানুষ ঠিক ওইভাবেই পরিচালিত হবে। মানুষের মনের খায়েশ শয়তান জাগ্রত করবে, তুমি এইটা করো, ওইটা করো, সেইটা করো। এভাবে যখন সে শয়তান মানুষকে উস্কানি দেয়, আর মানুষ ঠিক একইভাবে ওই শয়তানের উস্কানি শোনা ওই কাজগুলা করে। এইটা হচ্ছে শয়তানের ইবাদত করা। আবার শয়তান যে তাকে নিজের বান্দা হিসেবে নিয়ে নিয়েছে, এইটাই হলো সেইটা। শয়তানকে তো চোখে দেখলে পারে মানুষ আরো